ঈদের পর মাছের বাজার বেশ চড়া, ইলিশের দামও আকাশ ছোঁয়া। এখনও কাটেনি ডিম ও মাংসের বাজারের অস্থিরতা। সবজির দাম স্থিতিশীল থাকলেও আলু পেঁয়াজের দাম কোনোভাবেই কমছে না। চালের দাম না বাড়লেও হঠাৎ সরবরাহ কমের কথা জানাচ্ছেন আড়তদাররা। মানিক শিকদারের রিপোর্ট। ঈদের পর সাপ্তাহিক ছুটির দিনে আবারও জমজমাট কারওয়ান বাজার। নিত্যপণ্যের দামে হিমশিম ক্রেতারা। বাজার ব্যবস্থাপনার একটা ভারসাম্য সবসময় মনিটরিংয়ে রাখা উচিত এবং এটা জোরালোভাবেই করা উচিত। সপ্তাহের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেড়েছে আদা রসুনের দাম। প্রতি কেজি পেঁয়াজ ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে কাঁচামরিচেরও দাম। কাঁচামরিচ কত করে? ভোজ্য তেলের দাম অপরিবর্তিত থাকলেও মশলার বাজারে অস্থিরতা এখনও আছে। সেই সাথে বেড়েছে ডালের দাম। আর বিশেষ করে এলা, দারচিনি, লবঙ্গ এগুলো তো ঈদের আগে যে অনেক দাম বাড়ছে ওই দামের ভিতরে আছে। এখনো নতুন কোনো চালানো আসে নাই, দামও কম। আমাদের কাছে আগে যেভাবে আছে আমরা ওইভাবে বিক্রি করতেছি, ওইভাবে কেনাকাটা করতেছি। তবে সবজিতে স্বস্তি ফিরেছে। আপা বিক্রি হয়েছে ৩২-৩০, করল্লা ৭০ থেকে ৬০। গত সপ্তাহে মেলা দাম বেশি ছিল। টাকা বেগুন ছিল ৫০ টাকা, ৫৫ টাকা। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কিছুটা কমলেও দেশি মুরগি আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। ঈদের আগে ছিল ৩৮০, ৩৭০, ৩৫০ বিক্রি করছে ঈদের আগে। এখন ৩০০ টাকা, মানে একটু কমছে। গরু ৭৫০ থেকে ৭৮০, ছাগল ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হলেও মাছের বাজার বেশ চড়া। সব ধরনের মাছের দামই বাড়তি। ১ কেজি আকারের ইলিশের দাম ২০০০ ছাড়িয়েছে। ভাই গত সপ্তাহে এই সপ্তাহে ইলিশ মাছের দাম বেশি। গত সপ্তাহে ১ কেজি মাছ বেচলাম ১৭০০ টাকা, এই সপ্তাহে ১৮০০ থেকে ১৯০০ টাকা বেচতেছে। ২০০০ টাকা আছে মাছের উপরে কোয়ালিটি বুঝা। মাঝখানে বৃষ্টি ছিল না, মাছ হয় নাই। চালের বাজারে দাম না বাড়লেও সরবরাহের কমের কথা জানাচ্ছেন বিক্রেতারা। এখন আবার নতুন চালান ঢুকে নাই, হয়তো ২-১ মধ্যে আমাদের নতুন চালান আসবে, আসলে বোঝা যাবে যে কী পরিমাণ চাউল বাড়ছে। এদিকে কারওয়ান বাজারে বেড়েছে মৌসুমি ফলের বেচা বিক্রি। বিক্রেতারা বলছেন নামতে শুরু করেছে আমের দাম। গত সপ্তাহে ছিল মনে করেন যে এই যে রূপালিটা ১৪০-৩০ এরকম, আর এই সপ্তাহে বিক্রি করতেছে ১১০ টাকা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।